এই যে বিশ্রাম স্থান আর এই যে শৌচালয় মহিলা আর পুরুষদের বোথ পারপাস। আর এই যে আমটাম ঝুলে রয়েছে সব। এখানে অনেক কিছু চাষবাস হয়েছে। আর এখানকার পার্কে তো সব এই যে লোকজন সব ঘুরে বেড়ায় বসে থাকে। আর এখানে সব ঝর্ণা টর্না হচ্ছে সব, ঠিক আছে। সুন্দর পরিবেশ, বৃষ্টি আসতে পারে। যে পশু সমাধি মন্দির, এই মন্দিরটা এবার যাওয়া হলো না। আর গেলে এই মন্দিরে সন্ধ্যা আরতি দেখে বেরিয়ে ওই মন্দিরে ঢুকে এসে তো আর ফোনটা কালেক্ট করতে হবে, না হলে বারবার সব জায়গায় ফোন রাখাটা সমস্যা, জুতো রেখে ঢোকাই যায়। তো এই যে ভিতরে টুকটাক ফুল টুল আছে সব, ঠিক আছে। আর এই যে এইদিকে গেলে আপনাদের এই যে মন্দিরের ওই সাইডটা বা ওইদিকে ফুলডম থিয়েটার হয়ে পশু সমাধি মন্দির হয়ে টিভিপির সামনে দিয়ে আর কি পশু সমাধি মন্দির হয়ে ওইদিকে 1 নম্বর গেট। আর এই যে ঝর্ণা আছে এদিকে সব পর পার্ক শুধু। কালকেও দেখাচ্ছিলাম, ওই জন্য আর অত ডিটেল আর ভিডিও বানাচ্ছি না আজকে, ঠিক আছে। মৃত্যুকান এখানে তাহলে এখানে বন্ধুরা এই জায়গাটা খুব সুন্দর, দিনের বেলা দেখালে হয়তো খুব ভালো লাগে। তো আর মার্কেটও আছে বেশ। আর এই যে এদিকে আমাদের টিওহিপি সুন্দর দর্শন। আর এদিকেও পশু সমাধি মন্দির আজকেও আসতে পারলাম না, কারণ আজকে সন্ধ্যা আরতিটা ভাবলাম পুরো কমপ্লিট করব। লাইক নৃসিংহদেব আরতিটা কালকে বাকি ছিল, ওটাও দেখলাম। এবং তারপরে কি হয়েছে, তারপরে তো এখানে এখন পুরুষোত্তম মাস চলছে, তো দিনের বেলা মনে হয় একটা এক্সট্রা পুজো টাইপের অকেশন হচ্ছে কিছু। আর এখনও দীপদান হচ্ছে সন্ধ্যেবেলা, যেমন দামোদর মাসে হয়, দামোদর অষ্টকম পাঠ হয়, এখন তেমনই জীব গোস্বামীর যুগলাষ্টকম পাঠ হলো। আর নরোত্তম দাস ঠাকুরের রাধা কৃষ্ণ প্রাণমোর গান হলো। তারপর এলাম মিত্র, ঠিক আছে। তাহলে এখন তো ওখানে ফোন জমা রেখেছিলাম, ওখানে 55 নম্বর টিকিট দিল 055, তো কল্পনা 230 নম্বর ছিল। তো এরকম সব টোকেন দেয়, যাই হোক, ইট ডাজ নট ম্যাটার। এই যে বৈষ্ণব সমাধি মিত্র, ঠিক আছে। এই যে অন্ধকার এখন সব একদম, আমাদের বৈষ্ণবরা মাটির তলায় চলে গিয়েছেন একদম, তাই না? তো জয় হোক বৈষ্ণব ভক্তবৃন্দ, কি জয় হোক। তো এখানে আশেপাশে সব লোকজন বসে রয়েছে। রাত্রিবেলা তেমন কি দেখা যাবে না, এই আলোতে যেটুকু লোকজন যাচ্ছে এটুকুই দেখা যাচ্ছে। আর এখন এই ফোন রাখতে হচ্ছে, তাই একটু দূরে আছি সেই জন্য। তো আগে রাখতাম না তেমন কিছু এইসব, ঠিক আছে। তো এই যে পশু সমাধি মন্দির এটা মিত্র, ঠিক আছে। তো বিনামূল্যে লেখা আছে, কিন্তু উপরে উঠতে গেলে 15 টাকা নেয়। আমি লাস্টবার উঠেছি যখন ওই 15 টাকায় ছিল। আমি 2বার উঠেছি একটা মিউজিয়ামে, এখানে প্রচুরবার গিয়েছি, এবার যাওয়া হয়নি, কালকে যাওয়া হয়তো। তো আগে জমা রাখতাম, মাঝে মধ্যে জুতো জমা রাখতাম, তারপর আর রাখি না, এমনি খুলে চলে যাই, ঠিক আছে। আর এখান দিয়ে লাইন দিয়ে মিত্র প্রচুর মার্কেট এখানে, ঠিক আছে। তাহলে আগে জুতো রাখতাম সব, আর এরকম প্রচুর টোকেন দিত সব। আর এখন এমনি জুতো খুলে চলে যাচ্ছে আপনি। আর এখানে রাত্রিরে এই দোকানগুলোকে একটা ভালো বোঝা যাচ্ছে না, লাইটে একদম ওভার এক্সপোজ হয়ে যাচ্ছে মিত্র, তাই না? তাহলে তো আর এখানে বোঝা যাচ্ছে না যখন, আর কী হবে, তাই না? তাহলে বন্ধ করে দিই। এই যে সামনে এলে আবার বোঝা যাচ্ছে প্রচুর দোকান সব এখানে। দেখুন এরকম যে কত দোকান আছে এখানে, এখান থেকে প্রতিটা দোকানে আই থিঙ্ক আপনাদের দেখিয়ে দিচ্ছি। সেই একদম ওইখান থেকে ওইখানে একদম, ঠিক আছে। তো দোকান দোকান রয়েছে আমাদের পশু সমাধি মন্দির, শৈলা প্রভুপাদ, শৈলা প্রভুপাদ কি জয় হোক। আর এখানে আছে মিত্র আমাদের জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী কি জয় হোক। এই যে সব বিভিন্ন ধরনের জামা কাপড়ের দোকান, এক্সারসাইজের দোকান, ডিভোশনাল আইটেমসের দোকান। বাবার এখনও তো শেষ হচ্ছে না। শেষ হচ্ছে না, বাপরে বাপ কত দোকান। আমি লাইনে সেটাই চেষ্টা করছি মিত্র ক্যামেরায় দেখানোর, সব তো দেখানো সম্ভব না তেমন ভাবে। আমি জাস্ট ক্যামেরাটা নিয়ে গিয়ে দেখাচ্ছি। আর এই দোকানগুলো হাঁটতে হাঁটতে বোঝাও যাচ্ছে কতক্ষণ হয়ে গেল, 1-1.5 মিনিট হয়ে গেল, 2 মিনিট হতে যায়।
ঠিক আছে তো। এই যে কমপ্লিট লাস্টে প্রসাদামের দোকান দিয়ে কমপ্লিট 2 মিনিট হতে যায় মিত্র। এই যে 1 নম্বর গেট আর এই যে অখণ্ড হরিনাম সংকীর্তন, এই যে টিউবির এটা কিন্তু একটা সাইড। এই যে 1 নম্বর গেটের সামনে এই যেটা দেখেন এটা কিন্তু একটা সাইড মিত্র, ঠিক আছে। তো এই 2 মিনিট হয়ে গেল ক্লিপটা, এই ক্লিপটা, ঠিক আছে। তাহলে মিত্র কেন তো কালকে দর্শন হয়েছিল, আজকে পর্দা পড়ে আছে। তো ঠিক আছে, আমি এখন হোটেলে খেতে যাবো মিত্র। খুব মানে খিদে পেয়ে গেছে, সারাদিন অন্ন খাইনি বলতে গেলে। আর আজকে তারপর একাদশী, আবার পদ্মিনী একাদশী। তো যে এখান থেকে দেখা যাচ্ছে আমাদের প্রভুপাত, এই যে ঠিক আছে, এই যে মিত্র, ঠিক আছে। তো আপনাদের কাছ থেকেও দেখিয়েছি আগে, ঠিক আছে। তো কম বেশি দেখানো হয়েছে, এবার একদম রুমে গিয়ে দেখা হচ্ছে মিত্র আপনাদের সাথে, ঠিক আছে। তাহলে জয় জয় শ্রী রাধেশ্যাম। তো এই যে মিত্র এটা হচ্ছে রাধাকৃষ্ণ হোটেল, ঠিক আছে। তো রাধাকৃষ্ণ প্রাণম্য যুগল কিছু গান হচ্ছিল, আর আমি খাই বলি না। এই যে 1 নম্বর গেট সামনেই, ঠিক আছে। তো এই যেখানে নৃসিংহ ভোজনালয় থেকে, তো এই জায়গাটা আগে অ্যাকচুয়ালি সাধারণ ছিল, ঠিক আছে। তো আর এখন নিউলি ডেকোরেট হয়েছে বেশ। তো ভালোই হয়েছে। এইসব প্রসাদ আছে এখানে, ভালো বেশ 60 টাকার খাওয়া হয়ে যায়, তাই না মিত্র? কেন কেন আর এখানে এইভাবে সব দোকান এইভাবে চলতেই আছে সব, ঠিক আছে। তো পর দোকান, শুধু আমি রাস্তা পার হয়ে এবার আজকে ভাবছি হেঁটে যাবো, শুধু 10 টাকা করে, শুধু টোটো ভাড়া। শুধু শরীর টানছে না আজকে, তাও ভাবছি হেঁটেই যাবো। এখন কী আর করবো, এতক্ষণ তো বসে খাচ্ছিলাম, তাই না? এবার হেঁটেই যাই রুমে, তাহলে হোস্টেলে মিত্র, তাই না? আমাদের রাস্তা পার হয় এখন। তাহলে জয় যুগল কিশোরজি কি জয় হয়, জয় যমুনা মহারানী কি জয় হয়, জয় তুলসী মহারানী কি জয় হয়। এই যে আমাদের পৃথিবীর সব থেকে এখানে বড় মন্দির, ঠিক আছে। আর তার এখানে আছে চাঁদ। তো টিপটাপ বৃষ্টি পড়ছিল, যার জন্য তাড়াতাড়ি হেঁটে খেতে চলে এলাম। আর এই সব দোকান বসেছে, এই যে সব দোকান পাশা বসেছে অন রোড। আর কালকে আবার অমিত শাহ আসার কথা। তো কেউ স্পেশাল গেস্ট আসবে মানে ওই হয়তো সকাল থেকে বেলা দুপুরের মধ্যেই আসবে হয়তো, তাই না মিত্র? দর্শন আরতির পর এবং ভোগ আরতির আগেই নিশ্চয়ই আসবে, এই টাইমটা ফাঁকা থাকে। যাই হোক, দেখা যাক মিত্র, ঠিক আছে। এখন তাহলে আমরা রুমে যাই এখন, চলুন। আর এই যে এখানে মানে এখানে 2 নম্বর গেট, তারপর 3, 4, তারপর আরও হাঁটতে হাঁটতে আমরা চলে যাবো এখানে হোস্টেলের দিকে। এখানে সব বিভিন্ন ধরনের সব দোকান, অ্যাক্সেসরিজ আছে, জয় রাধা মাধব। ফুচকার দোকান টোকান সব এখানে। এই যে 2 নম্বর গেট স্ক্যানার, ঠিক আছে। এখানে শুধু মানে দোকান, এই যে 2 লেখা রয়েছে, ঠিক আছে। সেখানে রয়েছে ফুচকা আমাদের, তাহলে এই যে সন্ন্যাসী ফুচকা স্টল, সব প্রচুর স্টল আছে এরকম দোকান, ঠিক আছে। টাটা বাবাই, তাহলে সবাইকে রাধে রাধে, হরে কৃষ্ণ, এখানে হরি বল। তো এখানে মিত্র হাঁটতে হাঁটতে দেখতে পেলাম মায়াপুরের বিখ্যাত ভেজ বিরিয়ানি, এই যে জগন্নাথ ভেজ বিরিয়ানি বা রানাদার ভেজ বিরিয়ানির দোকান, ঠিক আছে। এই শ্রীকৃষ্ণ প্রসাদমের পাশে, এই জাস্ট মায়াপুর, এটা আই থিঙ্ক কমিউনিটি হসপিটাল এসে গেছি আমরা। এই সামনে শিবরা মন্দির করে আমাদের রাস্তার ব্যাগ, ঠিক আছে। তো এই আমাদের রুমেরই একটা ছেলে এখান দিয়ে হেঁটে গেল ডরমিটরি। এই যে মায়াপুর কমিউনিটি হসপিটাল, ঠিক আছে, শ্রী মায়াপুর কমিউনিটি হসপিটাল লেখা আছে, এই যে মিত্র, ঠিক আছে। চলো, এই আমাদের মোড় তো আমরা সামনেই, তাই না? এখানে আমাদের গলি এটা না, এইটা, ঠিক আছে। কমিউনিটি হসপিটাল থেকে আরেকটু সামনে গিয়ে বাঁ দিকে মানে এই যে সামনে শিবজোয়া মন্দির দেখা যাচ্ছে মিত্র, ঠিক আছে। চূড়া টুড়া দেখা যাচ্ছে, গেটের চূড়া টুড়া এইসব। এই যে ফুল টুল বিক্রি হচ্ছে, এইদিকে গোলাপ ফুল বিক্রি হচ্ছিলো আবার, ঠিক আছে। এই শিবজোয়া মন্দির, আর এইসব বিদেশি লোকজন থাকে হয়তো এখানে সব। এগুলোকে দেখি মনে হয় মন্দিরের দিকে আমি, সব অনেকেই সব এদিকে ওদিকে থাকে। অনেক মন্দিরের প্রভুরা এদিকে ওনা যাতায়াত করে, বা তাদের বাড়ি হয়তো এই যে, ঠিক আছে। এই যে স্মার্ট পয়েন্ট, এখানে আজকে সকালে ঢুকেছিলাম একটু গরমের মধ্যে, একটু এসির হাওয়া খেতে আর কি। রোদ্রের মধ্যে তো প্রচণ্ড গরম না। তো চলুন
এবার বেরিয়ে যাই তাহলে আমরা মিত্রগঞ্জ, ঠিক আছে তো। আর এই প্রভু সিনিয়ামে মন্দিরে যায়, আর এখানেই থাকে মনে হয় সবসময়, প্রায় এখানেই থাকে মনে হয় দেখি। তো যাই হোক মিত্র সবাইকে রাধে রাধে, তাহলে হরে কৃষ্ণ হরি বল, ঠিক আছে। এখানেই এন্ড করছি তাহলে আমাদের আজকের ভিডিও, ঠিক আছে। চলুন তাহলে। পরে যেটা বলছিলাম 10 টাকা করে নেয়, আর ওইখানে ওই মোড়ে নামিয়ে দেয়। ধরতে গেলে এই হেঁটে হেঁটে ঘুরতে হয় বেকার। ওর থেকে ওই যে হেঁটে যাচ্ছে আমাদের রুমের ছেলেটা, এতটা সেই হাঁটতে হয়, ওর থেকে আরেকটুখানি বেশি হাঁটা ভালো, ও হজম হয়ে যেতে পারে। কারণ যে এক্ষুনি হজম হওয়ার দরকার নেই, কারণ কালকে কখন খাবো তার ঠিক নেই। কালকে আবার হয়তো এরকম সন্ধ্যেবেলার টাইমে খাবো, এছাড়া হয়তো টুকিটাকি হয়তো খাওয়া হবে। তো ভাবলাম ঝড় বৃষ্টি হবে না, তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে নিলাম। আর তাও আজকে একটু লেট হয়ে গেছে, যেহেতু মন্দিরে একটু বেশি টাইম স্পেন্ড করেছি মিত্র আজকে, তাই না। এই যে এখানে দিয়ে ডান দিকে ওই যে দেখা যাচ্ছে হোস্টেল, ঠিক আছে তো। আপনারা কতটা কি ভালো দেখতে পাচ্ছেন জানি না। আর এখানে হচ্ছে সেই ফেমাস বালাজি অ্যাপার্টমেন্ট, এখানে ইউটিউবারদেরও হয়তো দেখা যায়। এবার ওই যে দেখা যাচ্ছে আমাদের হোস্টেলে, এবার আমরা বেরিয়ে যাবো, চলুন মিত্র, ঠিক আছে। তাহলে রাধে রাধে, হরে কৃষ্ণ সবাইকে। এই দিক দিয়ে যেতে গিয়ে সামনের দিকে হয়তো কোথায় আমার একটা পায়ে কি ফুটেছিল আবার, ঠিক আছে মিত্রগণ। তাহলে এখানে প্রচুর দোকান পাশার আছে সব এখানে, ঠিক আছে তাহলে।